হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রেসিপিতে নিয়ে আসলাম ঝাল মুরগির রেসিপি। তো আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যানে জিরা পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ড করে আমি একটু লবণ আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো 5-10 মিনিট আমার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো জিরা বাটা। তো জিরা বাটা যখন দিয়ে দিয়েছি আমি দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও 5 মিনিটের মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটু হালকা পরিমাণ জল দিয়ে দেবো কষানোর জন্য, যে আমার ওই যে উপরে একটু রসুনের দানাটা আছে ওটা যেন মেল্ট হয়ে যায় বা গলে যায়, এই জন্য আমি একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এখানে দেখেন জলটা দিয়ে দিলাম, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, যেন কষানোটা ঠিক মতন হয়ে যায়। কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির পিসগুলো আমি দিয়ে দেব। আমি যে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি এখন ঝোলের জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এখানে লবণ হলুদ দেওয়ার পরে আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে মাংসের মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়, একটা ভালো কালারও চলে আসে যতক্ষণ না পর্যন্ত। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি এখানে 15 থেকে 20 মিনিট 15 মিনিট হলেই হবে। 15 মিনিট পর আমি দেখেন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো হালকা পরিমাণে একটু জল, আবার মাংসগুলোকে আমি কষিয়ে নেব। তা আপনারা এখানে চাইলে ঝালের পরিমাণটা আপনারা একটু কম কম যারা বেশি ঝাল পছন্দ করে আপনারা বেশি দিবেন, যারা কম ঝাল পছন্দ করে আপনারা কম দিবেন, এটা একান্ত আপনাদের ইচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম জল নিয়ে আমি কষিয়ে নেব। অল্প অল্প পরিমাণে আমি জল দিয়েছি জাস্ট কষানোর জন্য। আমি এখানে আবার ঢাকনাটা দিয়ে দেব। ভালো করে দিয়ে দিচ্ছি যেন মাংসের ঝোল বা মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। এই যে ঢাকনা দেওয়া হয়ে গেছে। তো এখানে এই যে আমি আবার 10 মিনিট পরে ঢাকনা উঠে দেখেন আমার মাংসের জলটা যেটা সেটা শুকিয়ে গেছে। আমি এটাকে এখন আবার ভালো করে 10 মিনিটের মতন ভেজে নেব, যেন মাংসগুলো ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এখানে দুপুরের খাবারে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, মুরগির মাংসের রেসিপি। তো আমি আমার মতো করে করেছি, আপনারা চাইলে আপনাদের মতো করেও করতে পারেন। আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন।